বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বলবো যে ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে বনী ইসরায়েলের একজন আবেদকে যেভাবে তার ফাঁদে ফেলেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বনী ইসরায়েলের এক আবেদ দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। একদিন কতিপয় লোক তার কাছে জানালো যে একদল লোক একটি গাছের পূজা করছে। এই কথা শুনে আবেদ অত্যন্ত রাগান্বিত হয়ে হাতে কোরাল নিয়ে ওই গাছটি কেটে ফেলার জন্য রওনা হলেন। পথে তিনি এক বৃদ্ধের সাক্ষাৎ পেলেন। আসলে বৃদ্ধ ছিল ছদ্মবেশী ইবলিশ শয়তান। ইবলিশ বৃদ্ধের আকৃতি ধারণ করে আবেদকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আবেদ বলল, আমি অমুক গাছটি কেটে ফেলার জন্য যাচ্ছি। বৃদ্ধবেশী শয়তান বলল, আপনি কেন নিজের ইবাদত বন্দেগী ত্যাগ করে ওই গাছটি কাটতে যাচ্ছেন? বৃদ্ধের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ওই গাছটি ইবাদতের অন্তর্ভুক্ত। এবার বৃদ্ধ বলল, আমি ওই গাছটি আপনাকে কাটতে দেব না। আবেদ লোকটি বললেন, আমি অবশ্যই ওই গাছটি কাটব। এভাবে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে চলতে এক সময় সে আবেদ বৃদ্ধকে নিচে ফেলে তার বুকে চড়ে বসলেন। এবার বৃদ্ধবেশী শয়তান বলল, আমাকে ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন। আবেদ তাকে ছেড়ে দিলে সে মাটি থেকে উঠে পড়ল। বলল, আল্লাহ পাক ওই গাছটি কাটার জন্য ফরজ করেননি, আর যদি অন্য কেউ এর পূজা করে তার পাপও আপনার উপর বর্তাবে না, তাই আপনাকেও এই গাছটি কাটার জিম্মাদারি দেয়া হয়নি। সুতরাং আপনি কেন নিজের ইবাদত ত্যাগ করে ওই গাছটি কাটার পেছনে সময় ব্যয় করতে চাইছেন? আবেদ বলল, আমি তোমার কথাতে কান দেব না, আমি গাছটি কাটবই। শয়তান যখন দেখল যে এভাবে কোনো কাজ হবে না, তখন সে শক্তি প্রয়োগের মাধ্যমে গাছ কাটা থেকে আবেদকে ফেরানোর চেষ্টা করল। কিন্তু এবারও সে বৃদ্ধবেশী শয়তানকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসলেন। ইবলিশ এবারও কাকতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দিন। এবার আমি আপনাকে এমন মূল্যবান কথা বলবো যা আপনার জন্য বহু কল্যাণকর হবে। আবেদ তাকে ছেড়ে দিয়ে বল, কি বলবি বল। চতুর ইবলিশ এবার ভিন্ন কৌশল অবলম্বন করে বলল, হে আবেদ, আপনি একজন অভাবী মানুষ, সারা বছর মানুষের উপর পড়ে থাকেন, মানুষ অনুগ্রহ করে আপনাকে খেতে দেয়, অথচ আপনার সম্পর্কে আমার ধারণা ছিল যে আপনি কখনো এমন হীন জীবন কামনা করেননি। মানুষের নিকট ছোট হয়ে থাকতে আপনার মন কিছুতেই চাইছে না, বরং আপনার মন চায় নিজের পয়সায় পেট ভরে আহার করে, সম্ভব হলে পাড়া প্রতিবেশীর প্রতি সাহায্য অনুভূতি করে সবার সাথে সম্মানজনকভাবে বসবাস করা। শয়তানের এই চমৎকার কথা শুনে মুগ্ধ হয়ে আবেদ বললেন, তুমি ঠিকই বলেছ। শয়তান এবার বুঝতে পারলো যে আবেদ তার ফাঁদে পা দিয়েছে। সে তার কথায় আরো দরদ দিয়ে বলল, আপনি এখন ফিরে যান। প্রতি রাতে আমি আপনার শিয়রে 2টি করে মোহর রেখে যাব। আপনি তা দ্বারা নিজের এবং বাচ্চাদের চাহিদা মিটিয়ে সেই অর্থ দ্বারা প্রতিবেশীর সেবা করবেন। এই ব্যবস্থা দ্বারা সমাজে যেমন আপনার সম্মান বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আপনার প্রতিবেশীরাও উপকৃত হবে। এটা আপনার জন্য ওই গাছ কাটা থেকে বহুগুণে ভালো হবে। ইবলিশের সূক্ষ্ম পায়তারায় আবেদ বিভ্রান্ত হয়ে মনে মনে ভাবলেন, এই বৃদ্ধ যা বলছে তা যুক্তিসঙ্গত। আমি এই যুগের পয়গম্বর নই, ওই গাছ কাটাও আমার কর্তব্য নয়। এছাড়া এ বিষয়ে আল্লাহ পাক কোনো হুকুমও জারি করেননি, সুতরাং ওই গাছ না কাটলে আমি নাফরমান বলে সাব্যস্ত হব না। পক্ষান্তরে বৃদ্ধ আমার জন্য যে প্রস্তাব দিচ্ছে তা সকল দিকেই আমার জন্য কল্যাণকর। কথা অনুযায়ী বৃদ্ধ আবেদকে প্রতি রাতে 2টি করে মোহর দেবেন, আর তিনি পরিবর্তে গাছ কাটা থেকে বিরত থাকবেন। অতঃপর আবেদ তার ঘরে ফিরে এলেন এবং সকালে ঘুম থেকে উঠে মাথার কাছে 2টি মোহর পেলেন। পরদিনও এইরকম ভাবে 2টি মোহর পেলেন, কিন্তু তৃতীয় দিন থেকে আর কোনো মোহর পাওয়া গেল না। মোহর আসা যখন বন্ধ হয়ে গেল, তাই আবেদ আগের চেয়েও বেশি ক্ষোভ নিয়ে সেই গাছ কাটতে রওনা হলেন। পথে আবার সেই বৃদ্ধের সাথে দেখা হলো। সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? আবেদ বলল, আমি সেই গাছটি কাটতে যাচ্ছি। বৃদ্ধ বলল, আপনি অর্থলোভী মিথ্যুক, ওই গাছ কাটা তো দূরের কথা, আপনি এর কাছেও পৌঁছতে পারবেন না। আবেদ অত্যন্ত রাগী হয়ে তাকে পরাজিত করতে চাইলেন, কিন্তু পারলেন না। উপরন্তু এবার বৃদ্ধ আবেদকে মাটিতে ফেলে তার বুকের উপর বসে পড়ল। হয় তুমি ওই গাছ কাটা থেকে নিজেকে বিরত রাখবে, অন্যথায় আমি তোমাকে মেরে ফেলবো। আবেদ অনন্যোপায় হয়ে বললেন, তুমি আমাকে ছেড়ে দাও এবং এই কথা বলো যে প্রথমবার আমি তোমার উপরে কি কারণে জয়ী হয়েছিলাম, আর আজ তুমি কিভাবে আমার উপর জয়ী হয়েছ। বৃদ্ধবেশী শয়তান বলল,
প্রথমবার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তোমার অন্তরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং তোমার নিয়ত ছিল পরকাল, আর এখন তোমার স্বার্থহীন হওয়ার কারণে তোমার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এখন তোমার দৃষ্টি দুনিয়ার প্রতি। এই জন্য তোমার নৈতিক শক্তি বা বল লোপ পেয়েছে এবং আমি তোমার উপর জয়ী হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের সর্বদা খারাপ কাজ ও শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে, সর্বদা ন্যায় ও সঠিক পথে চলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।